হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। এখন তো শীতকাল, তো শীতকালে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়। তো সবজি দিয়ে একটা চটপটা পরোটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, বা টিফিনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করব ভালো লাগবে। তো প্রথম থেকে ভিডিওটা দেখা শুরু করার অনুরোধ রইল। এর জন্য আমি সব সবজিগুলোকে কেটে নিয়েছি। আলুগুলোকে ডুমো করে কেটে নিয়েছি, গাজর আর ফুলকপিগুলোকে এইভাবে কেটে নিয়েছি। বেশ কিছুটা কড়াইশুঁটি নিয়ে নিয়েছিলাম। সব সবজিগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। জল দিয়ে সামান্য নুন দিয়ে ঢাকা আটকে 2-3খানা সিটি দিয়ে দেবো, যাতে ফুলকপি, আলু আর কড়াইশুঁটিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তোমরা অনেকেই কিন্তু শীতকালে অনেক ধরনের পরোটা করে থাকো, কিন্তু একবার এইভাবে পরোটা তৈরি করে দেখতে পারো। খেতে কিন্তু বিশ্বাস করবে না, দুর্দান্ত লাগে। প্রেসার কুকারে ঢাকাটা আটকে 2টো সিটি মেরে নেবো। অন্যদিকে একটা বাটির মধ্যে বেশ কিছুটা তেঁতুল নিয়ে নেব। সামান্য কিছুটা জল দিয়ে তেঁতুলটাকে ভিজিয়ে রেখে দেবো। আর এইভাবে তেঁতুলগুলোকে ছাড়িয়ে রেখে দেবো, যাতে ভালো করে তেঁতুলগুলো ভিজে যায়। তেঁতুলগুলো দিয়ে কিন্তু আমি একটা চটপটা তেঁতুলের চাটনি বানাবো। এরপর ঢাকা আটকে রেখে দেবো। অন্যদিকে একটা থালার মধ্যে বেশ কিছুটা ময়দা নিয়ে নেব। তার মধ্যে সামান্য একটুখানি নুন নিয়ে নিয়েছিলাম। অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটাকে মেখে নেব। প্রথমে আমি নুন দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিয়েছিলাম। এরপর জল দিয়ে অল্প করে ময়দাটা ভালো করে একটা টাইট ডো মেখে নিয়েছিলাম। বেশি নরম মাখলে পরোটা কিন্তু বেলতে অসুবিধা হবে। তো এই জন্য আগে থেকে আমি ভালো করে ময়দাটা মেখে নিয়েছিলাম। ঢাকা দিয়ে 10 মিনিটের মতন রেস্টে রেখে দিয়েছিলাম। অন্যদিকে গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম, বা একটা ফ্রাইং প্যান। সামান্য কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছিলাম। ভালো করে চারিদিকটা কভার করে দিয়েছিলাম। জিরে থেকে এখন একটা হালকা মিষ্টি গন্ধ বেরোবে, তখন এর মধ্যে বেটে রাখা আদা আর রসুন 1 চামচের মতন দিয়ে দিয়েছিলাম। মশলাকে হালকা কষিয়ে নিয়েছিলাম। মশলাতে এখন কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে, তখন একে একে সব ভাজা মশলাগুলো দিয়ে দিচ্ছি। সামান্য কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর অল্প কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এরপর সেদ্ধ করে রাখা আলু, ফুলকপি, গাজর আর কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো, জলটা ঝরিয়ে। কিন্তু সবগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব। আর হাতার সাহায্যে বা স্প্যাটুলার সাহায্যে এইভাবে চেপে চেপে দেবো, যাতে ভালো করে সবগুলো মিশে যায়। ভালো করে না মেশালে কিন্তু পরোটা করার সময় সমস্যা হতে পারে। তো এইভাবে কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে থাকবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবো। এইভাবে যখন শুকনো হয়ে আসবে, তখন এর মধ্যে একে একে সব মশলাগুলো অ্যাড করে দেবো। স্বাদ মতন নুন দিয়ে দিয়েছিলাম, আর সামান্য কিছুটা এর মধ্যে চিনি অ্যাড করব। আর 1/2 চামচের মতন পাওভাজি মশলা দেবো। পাওভাজি মশলার পরিবর্তে তোমরা চাট মশলাও দিতে পারো। আর অল্প কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সব মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। আর অন্যদিকে যে ময়দার ডোটা মাখা ছিল, সেখান থেকে একটু বড় আকারে লেচি কেটে নিয়েছিলাম, যেরকম রুটি বা পরোটা লেচি হয় সেই রকম। তার মধ্যে ফুলগুলোকে ঢুকিয়ে আমি মুখটাকে আটকে লেচিগুলোকে গোল আকারে করে নিয়েছিলাম। এরপর পরোটার মতন বেলে নেবো। আমি এখানে ক্যামেরাটাকে অন করতেই ভুলে গেছিলাম, তো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সামান্য কিছুটা করে ময়দার গুঁড়ি দিয়ে পরোটার আকারে বেলে নেবো। একটু কিন্তু হালকা হাতেই বেলতে হবে, নাহলে কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এইভাবে সব পরোটাগুলোকে আমি বেলে নিয়েছিলাম। পরোটাগুলো বেলা হয়ে যাবে, তখন গ্যাসের তাওয়াটার মধ্যে পরোটাগুলো দিয়ে দেবো। এরপর হাই ফ্লেমে পরোটাগুলো ভেজে নেব। এক সাইডটা যখন ভাজা হয়ে যাবে, তখন উল্টো সাইডটাও
ভেজে নেব। একবারেই সহজ পদ্ধতিতে মিক্স পরোটা বাড়িতে বানিয়ে দেখতে পারো। বিশ্বাস করবে না, খেতে কিন্তু অসাধারণ লাগেছিল। আর এর সাথে কিন্তু টক ঝাল চাটনিটা করতে সেটাও কিন্তু ভুলো না। দেখতেই পাচ্ছ পরোটাগুলো দু সাইডটাই হালকা শাঁকা হয়ে গেছে। এরপর এর মধ্যে সামান্য করে রিফাইন অয়েল দিয়ে দিয়েছিলাম। তোমরা এর পরিবর্তে বাটারও কিন্তু ইউজ করতে পারো বা ঘিও দিতে পারো। পরোটা দু সাইডটাই ভালো করে সেঁকে নেবো আর অল্প অল্প করে তেল দিয়ে কিন্তু হালকা লাল করে ভেজে নেবো। একই পদ্ধতিতে সব পরোটাগুলো ভেজে নিয়েছিলাম। আশা করব এই সহজ পদ্ধতিতে পরোটা মিক্স পরোটা বাড়িতে বানিয়ে দেখতে পারো। খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করা অনুরোধ রইল। অন্যদিকে যে তেঁতুলের কাঠটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবো আর ভালো করে এইভাবে করে নেবো যাতে তেঁতুলের কাঠটা ভালো করে পাটির মধ্যে পড়ে যায় আর বীজগুলো যাতে আলাদা হয়ে যায়। আর আগে থেকে ঝিরি করে রেখেছিলাম পেঁয়াজগুলো কেটে, সাথে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। তেঁতুলের যে জলটা আছে তার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা অ্যাড করে দেবো। সামান্য এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবো আর সামান্য একটুখানি চিনি অ্যাড করবো। সামান্য চিনি দিতে পারেন বা এর পরিবর্তে গুঁড়ো কিন্তু ইউজ করতে পারেন। আর সামান্য একটুখানি নুন অ্যাড করব। সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। পরোটা আর চাটনি কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও জানাতে ভুলো না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়া, তাহলে চট করে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন এসে যাবে। সার্ভ করুন গরম গরম পরোটার সাথে চাটনিটা। আর পুরনো আর নতুন বন্ধুদেরকে অনুরোধ করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। আর এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করার অনুরোধ রইল। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।